বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিলহজ মাসের যে বিভিন্ন রকমের আমলগুলা সেগুলা নিয়ে। জিলহজ মাস অনেক ফজিলতপূর্ণ মাস। এই মাসের প্রথম 10 দিনে আমাদের অনেক রকমের বেনিফিট আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যাতে করে আমরা এখান থেকে নিজেদের জন্য বিভিন্ন রকমের আমলনামা ম্যাক্সিমাইজ করে নিতে পারি, আমলনামাটাকে খুব ভারী করে নিতে পারি। তো এইখানের কিছু হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আমরা সরাসরি হাদিসগুলোতে চলে যাই। এটার জন্য আমি ব্যবহার করছি এই sunnah.com-এর যুলহিজ্জা সিলেকশনটা, এবং এইখান থেকে প্রতিটা যেগুলো হাদিস রিলেটেড আছে সেই হাদিসগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি। সবগুলার বাংলা নাই তর্জমা, তো যেখানে তর্জমা বাংলা নাই সেগুলো আমি তর্জমা করে দিব। আমরা চলে যাই পরের একটা একটা করে হাদিসগুলোতে। প্রথমটা হচ্ছে কিতাবুল ঈদাইন, অর্থাৎ দুই ঈদের যে কিতাব সহিহ বুখারীতে, সেটা নিয়ে সেখান থেকে বলা হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম না। অর্থাৎ এই প্রথম 10 দিনে প্রচুর পরিমাণে আমল করতে উনি বলছেন। তো সাহাবীরা তখন জিজ্ঞেস করলো যে জিহাদও কি উত্তম না? অর্থাৎ আমরা তো সাধারণত যদি জিহাদে যাই বা মুসলমানরা যদি জিহাদ করে, আমরা জানি যে সেখানে প্রচুর পরিমাণে ফজিলত। তো সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন যে জিহাদও কি জিহাদের থেকেও কি বেশি ফজিলত নাকি এই প্রথম 10 দিনের আমলে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, জিহাদের থেকেও বেশি উত্তম আমলগুলা। তবে একটা উনি এক্সেপশন করলেন, সেই ব্যক্তি ছাড়া যে নিজের জানমালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফেরত আসে না। যে নিজের জান মাল নিয়ে যুদ্ধে চলে গেল, জিহাদ করলো এবং সে ওখানে মারা গেল, শহীদ হলো, তার আমল নামায় অনেক বেশি যোগ হবে। পরের হাদিসটা হচ্ছে কিতাবুস সিয়ামে আছে, এবং এটা হচ্ছে ফাস্ট অফ দ্য প্রফেট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রোজা রাখতেন সেটা নিয়ে বলা হচ্ছে যে ইট ওয়াজ ন্যারেটেড ফ্রম হুনাইদা বিন খালিদ দ্যাট হিজ ওয়াইফ সেড। হুনাইদা বিন খালিদ তার স্ত্রী থেকে শুনেছেন, এবং তার স্ত্রী বলছেন, ওয়ান অফ দ্য ওয়াইফস অফ দ্য প্রফেট সেড, দ্য প্রফেট ইউজ টু ফাস্ট অন দ্য ডে অফ আশুরা, 9 days of Dhul Hijjah and 3 days each month, Monday of the first Monday of the month and 2 Thursday. তাহলে এখানে বলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন, জিলহজের 9 দিন রোজা রাখতেন, এবং প্রত্যেক মাসে প্রথম সোমবার এবং 2টা বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা অন্যান্য হাদিসে জানি যে উনি আসলে আরও বিভিন্ন সময়ে রোজা রাখতেন। এখানে হাইলাইট করা হচ্ছে ওই বিষয়টা যে আশুরার দিনে রোজা রাখা এবং জিলহজ মাসের 9 দিন রোজা রাখা, এই জিনিসটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। সো আপনাদেরকে জিলহজ মাসের এই 9টা দিন চেষ্টা করতে হবে প্রতিদিন যেন আমরা রোজা রাখতে পারি। আচ্ছা, পরবর্তীতে যে হাদিসটা আছে সেটা হলো স্যাক্রিফাইস নিয়ে, অর্থাৎ জবাহ করা বা জবেহ করার যে কাজটা সেটা নিয়ে, কিতাবাত দ্য হায়া। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে? স্টোরিং দ্য মিট অফ দ্য স্যাক্রিফাইস, অর্থাৎ আমি যখন প্রাণীটাকে জবাই করলাম সেটার মাংসটাকে আমি কি করব। ন্যারেটেড নুবাইশাহ থেকে বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, উই ফরবেড ইউ টু ইট দেয়ার মিট ফর মোর দেন 3 days ইন অর্ডার দ্যাট ইউ মাইট হ্যাভ অ্যাবান্ডেন্স। তাহলে আল্লাহ কি বলছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে 3 দিনের বেশি মাংস খেতে আগে মানা করেছিলাম। নাও আল্লাহ হ্যাজ প্রডিউসড অ্যাবান্ডেন্স, এখন কিন্তু আল্লাহ অনেক বেশি তোমাদের দিয়েছেন। সো ইউ মে ইট, স্টোর আপ অ্যান্ড সিক রিওয়ার্ড। সো খাও, 3 দিনের বেশি খাও, রেখে দাও মাংসটাকে, রেখে রেখে খাও এবং পুরস্কার খুঁজো। তো এটার কথা বলা হচ্ছে, তার মানে এই না যে সব মাংস আমি রেখে দিব, অবশ্যই আমরা শেয়ার করব, কিন্তু 3 দিনের বেশি আমরা খেতে পারবো, সেটা আসলে এখানে জোর দেওয়া হচ্ছে। পরবর্তী হাদিস যেটা কি বুক অফ ভার্চু, কিতাবুল ফাদাইল, অর্থাৎ আমরা যদি ভালো কোনো কাজ করে থাকি সেটার যে কিতাব, সেখানে কি বলা হচ্ছে, এবং এটা হচ্ছে রিয়াদুস সলিহিনে আসছে, দি এক্সেলেন্স অফ অবজার্ভিং সম অন দ্য ডে অফ আরাফা, আশুরা অ্যান্ড তাসুয়া, 9th of মুহাররম। তাসুয়া শব্দটা আসছে থেকে, মানে হচ্ছে 9। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করা হলো অ্যাবাউট দি অবজারভেন্স অফ সম ফাস্টিং অন দ্য ডে অফ আরাফা, অর্থাৎ ওনার কাছে আরাফার দিনের ব্যাপারে রোজা রাখার যে ফজিলত সেটার বিষয়ে জিজ্ঞেস করা হলো। তখন তিনি কি বললেন? ইট ইজ অ্যান এক্সপিয়েশন ফর দ্য সিনস অফ দ্য প্রেসিডিং ইয়ার অ্যান্ড দ্য কারেন্ট ইয়ার,
গত বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং এই বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সো 2 বছরের গুনাহ মাফ করার একটা সুযোগ আছে, সেটা হলো আরাফাত দিনে রোজা রাখা। তাহলে আমরা চেষ্টা করব এই বছরে যে আরাফাত দিনটা যেটা থাকবে অবশ্যই যেন আমরা রোজা রাখতে পারি। এখন বাংলাদেশে অনেক গরম, অনেক মানুষের অনেক রকমের কষ্ট হচ্ছে, সবাই হয়তো রোজা রাখতে পারবেন না। যার ক্ষমতা আছে, আপনার যদি ক্ষমতা থেকে থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন রোজাটা রাখার, এবং এইখান থেকে এই যে ফজিলতটা এটাকে 2 হাত ভরে যেন কামাই নিতে পারেন, সেই অবজেক্টিভ আপনার আমার রাখতে হবে। লাগলে একটু প্ল্যান করে নিলাম যে ওই দিন কাজগুলোকে এইভাবে সেভাবে করব, হয়তো বাসা থেকে বের হব না বা বাসায় বসে কাজ করব, এই ধরনের একটু প্ল্যানিং করে নিতে হতে পারে। এরপরের হাদিসটা কি কোথায় আসে? দ্য বুক অফ পিলগ্রিমেজ কিতাবুল হাজ, সেখানে আসছে দ্য ভার্চু অফ দ্য ডে অফ আরাফা, অর্থাৎ আরাফাত দিনের যে ফজিলত সেটা নিয়ে কথা বলা হচ্ছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা রিপোর্ট করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে there is no day when God sets free more servants from hell than the day of Arafah. আরাফাত দিনে আল্লাহ রব্বুল আলামিন যে পরিমাণে বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন সেরকম আর কোনো দিনে তিনি দেন না। He draws near then praises them to the angels saying what do these want? সো এরা কি চায়? তো অর্থাৎ আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ এই আরাফাত দিনের গুরুত্বটা এমনভাবে দিচ্ছেন, আল্লাহর কাছেও এমনভাবে গুরুত্বপূর্ণ এটা, যে আল্লাহ অনেক মানুষকে, অনেক মুসলমানদেরকে, অনেক বান্দাকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। তা আমাদের এখানে একটা বড় চিন্তার বিষয় আছে যে আমরা নিজেদের জন্য কিভাবে এটার বেনিফিট নিতে পারি, এবং আমরা এই আরাফাত দিনে আমাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে আমরা তো অবশ্যই যেন তাদের জন্য দোয়া করি, আমরা যেন অন্যান্য মানুষের জন্য দোয়া করি। আমাদের এখন যেমন ফিলিস্তিনে হোক বা চীনে হোক বা ভারতে হোক, বিভিন্ন জায়গায় মুসলমানরা কিন্তু বঞ্চিত এবং নির্যাতিত। তা আমাদেরকে চেষ্টা করতে হবে যে সে সমস্ত আমাদের যত ভাই বোন যেখানে আছে নির্যাতনের মধ্যে, তাদের জন্য দোয়া করা। এরপরে আসি হিসনুল মুসলিম, সেখান থেকে একটা হাদিস নেওয়া হয়েছে, এটাও কি ডে অফ আরাফা অর্থাৎ আরাফাত দিনের বিষয়ে বলা হচ্ছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে কি বলা হচ্ছে, উনি বলছেন বেস্ট ইনভোকেশন ইজ দ্যাট অফ দ্য ডে অফ আরাফা, অর্থাৎ দোয়ার মধ্যে সবচেয়ে ভালো হলো আরাফাতের দিনে দোয়া করা। দ্য বেস্ট দ্যাট এনিওয়ান ক্যান সে ইজ হোয়াট আই অ্যান্ড দ্য প্রফেটস বিফোর মি হ্যাভ সেড, এবং সবচাইতে ভালো দোয়া হচ্ছে আমি এবং আমার পূর্বের নবীরা যে দোয়া করেছেন। সেই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমরা শুধুমাত্র আল্লাহকেই খোদা বলে মানি, আল্লাহর কাছেই আমরা মাথা নত করি। লা শারীকা লাহ আল্লাহর কোনো পার্টনার নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু অর্থাৎ সমস্ত সম্পত্তি, জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সা আমরা পৃথিবীতে যা পাই, পৃথিবীর বাইরে যত কিছু আছে, এই সোলার সিস্টেমের বাইরে, গ্যালাক্সি বলি, গ্যালাক্সির বাইরে বলি, যত কিছু আছে, লাহুল মুলকু এন্টায়ার ডমিনিয়ন পুরাটা আল্লাহর হাতে, ওয়ালাহুল হামদ এবং সমস্ত প্রশংসাও আল্লাহর জন্যই দেয়া। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির এবং আল্লাহ চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন। তো এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি করে পড়তে বলা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরের যে হাদিস সেটা কি কিতাবুল আদহা বা কিতাবুল আদহি। এখানে কি বলা হচ্ছে যে when the first 10 days of Dhul Hijjah begin, it is forbidden for the one who wants to offer a sacrifice to remove anything from his hair, nails or skin. অর্থাৎ চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, ইত্যাদি করা যাবে না। অর্থাৎ আমি যদি নিয়ত করে থাকি যে আমি পশু জবাই দেব এবং আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইসটা করব এই বছর জিলহজ মাসে বা কোরবানির ঈদের দিনে, তাহলে আমি কি করব? আমি আমার নখ কাটবো না, চুল কাটবো না, এগুলা করব না। তো এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি কারো নখ বড় হয়ে যায়, চুল বড় হয়ে যায়, তাড়াতাড়ি কেটে আসেন, যাতে করে আপনার জিলহজ মাসের এই জিনিসগুলোতে অন্তত প্রথম 10 দিনে আপনাকে কোনো কিছু করতে না হয়। এরপরে কিতাবু সলাতুল ঈদাইন, 2 ঈদের সলাত, যেহেতু রোজা কোরবানির ঈদেও সলাত আছে সেই জন্য এই হাদিসটা গুরুত্বপূর্ণ, যেখানে কি বলা হচ্ছে, উম্মু আতিয়া রিপোর্টেড, উনি রিপোর্ট করেছেন কি রিপোর্ট,
The Messenger of Allah commanded us to bring out on Eid al-Fitr and Eid al-Adha young women, menstruating women, and screened away ladies. Menstruating women kept back from prayer but participated in goodness and supplication of the Muslims. উম্মু আতিয়া বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হুকুম দিয়েছেন যেন আমরা মেয়েদেরকে নিয়ে আসি ঈদুল ফিতর এবং ঈদুল আজহায়, অর্থাৎ ঈদগাহে যেন মেয়েদেরকে নিয়ে আসি, এবং সেটা কি নাবালিকা সাবালিকা দুটোই হতে পারে, ইয়াং উইমেন, মেনস্ট্রুয়েটিং উইমেন যারা কিনা মেনস্ট্রুয়াল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, স্ক্রিনড আওয়ে লেডিস, এবং মহিলাদেরকে কি করা হতো আলাদা একটা জায়গায় অর্থাৎ পর্দার মধ্যে রাখা হতো। মেনস্ট্রুয়েটিং উইমেন কেপ্ট ব্যাক ফ্রম প্রেয়ার, অর্থাৎ যাদের পিরিয়ড চলছে তারা নামাজ পড়বেন না, কিন্তু তারা দে পার্টিসিপেটেড ইন গুডনেস অ্যান্ড সাপ্লিকেশন অফ দ্য মুসলিমস, অর্থাৎ সমস্ত মুসলিমরা যখন দোয়া করছে, ইমাম যখন দোয়া করছে সেই দোয়ায় তারা শরিক হতেন। তাই এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা হয়তো যেহেতু পিরিয়ড চললে পরে নামাজ নাই বা আমার অনেক ধরনের করতে হয় না, যেমন কোরআন আমরা ছুবো না এই সময়টাতে, কিন্তু তারপরেও বলা হচ্ছে যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের বেনিফিট এতই বেশি যে এখানে যাওয়াটা যেন মিস না হয়, এখানে যেন অবশ্যই যাওয়া হয়। ইভেন এখানে বলা হচ্ছে যে একজন বলছেন যে ওয়ান অফ আস ডাজ নট হ্যাভ অ্যান আউটার গার্মেন্ট টু কাভার হার ফেস অ্যান্ড বডি, আমাদের মধ্যে একজন আছে যার ইনাফ কাপড় নাই শরীর এবং মুখ ঢেকে বের হওয়ার জন্য। উনি কি বললেন, লেট হার সিস্টার কাভার হার উইথ হার আউটার গার্মেন্ট, তার বোনকে বলো কাপড় দিয়ে তার শরীরটাকে ঢেকে দিতে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা আমল করার দিন। আচ্ছা, এরপরে কিতাবুল হাজ, অর্থাৎ যে হজের কিতাব বা হজের বই, সেখানে বলা হচ্ছে যে হজের গেলে পরে সেখানে কি করতে বলা হচ্ছে, গিভিং দ্য মিট, স্কিন অ্যান্ড ব্ল্যাঙ্কেট অফ দ্য হাদি ইন চ্যারিটি, অর্থাৎ যে চামড়াটা আছে, যে মাংসটা আছে এবং যে ব্ল্যাঙ্কেট বলতে এখানে তার স্যাডেল ক্লথ বোঝানো হচ্ছে, এটা সম্ভবত উটের জন্য হয়তো অ্যাপ্লিকেবল। তো বলা হচ্ছে যে এই জিনিসগুলো সব চ্যারিটিতে দিয়ে দাও, মানুষের উপকারে যার নাই তাকে দিয়ে দাও। দ্য বুচার শুড নট বি গিভেন এনি অফ ইট, যে লোকটা তোমার পশুটাকে জবাই করে দিচ্ছে তাকে এই জিনিসগুলো দেওয়া যাবে না। অ্যান্ড ইট ইজ পারমিসেবল টু ডেলিগেট সামওয়ান এলস টু অফার দি স্যাক্রিফাইস, অন্য কেউ এই জবাইয়ের কাজটা করতে পারে। তো এটা যেহেতু কিতাবুল হাজে, এটা যদিও হজের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার আছে, সেটা হলো যে আমরা জানি যে অনেক মানুষ শুধুমাত্র কোরবানির দিনেই আসলে এই মাংস কাটাকাটির কাজগুলো করেন, বাকি বছর আসলে ওনারা করেন না। তো ওনাদেরকে আমরা মাংস দিয়ে বিদায় করে দিব, বিষয়টা যেন এমন না হয়। মাংস কাটাকাটির জন্য ওনাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। ওনারা খুবই গরিব মানুষ, ওনারা ঈদের এই একটা দিন আসলে অনেক মানুষ কিন্তু তাকিয়ে থাকে যে আমি একটা দিন মাংস খাবো। তো এই একটা দিনে ওনারা অনেকেই আছেন যারা এই ধরনের কাজ করেন এবং কাজ করে ওনারা কিন্তু আপনার দিকে চেয়ে থাকবেন যে আমাকে একটু মাংস দিয়েন। তো ওনাকে আমরা অনেকেই যেটা করি যে টাকা দিয়ে বিদায় করে দিই, মাংসগুলো সব নিয়ে আমরা ডিপ ফ্রিজে ঢুকায় ফেলি, এটাও করার দরকার নেই। আবার অনেকে আমরা যেটা করি যে মাংস দিয়ে ওনাকে বিদায় করে দেওয়া যায় কিনা, মানে ওনাকে পয়সা দিব না। তো এখানে সেটাই বলা হচ্ছে যে আমরা যেন তাদেরকে পেমেন্ট হিসাবে যেন মাংস দিয়ে বিদায় না করে দিই, এটা হলো বিষয়টা। এরপরে কি আবার কিতাবুল আদহি, সেখানে বলা হচ্ছে যে উদহিয়া করার বা জবাই দেওয়ার লিগাল রাস্তা কোনটা, কিভাবে দিতে হবে, সুন্নতি রাস্তা কোনটা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সলাত আদায়ের পূর্বে জবাহ করলো সে নিজের জন্যই জবাহ করলো, অর্থাৎ ঈদের নামাজ না পড়ে যদি আপনি পশু জবাই করে দেন তাহলে এটা আপনার নিজের জন্য হবে, এটা কিন্তু কোরবানি হবে না। আর যে ব্যক্তি সলাত আদায়ের পরে জবাহ করলো তার কোরবানি পূর্ণ হলো এবং সে মুসলিমদের নীতি গ্রহণ করলো, অর্থাৎ যে লোক জামাতে গেল, নামাজ আদায় করলো, নামাজ পড়ে তারপরে তার বাসায় আসলো, এসে তারপরে জবাই করলো, অথবা সেটা ঈদগাহের মাঠের কাছেও হতে পারে, যেখানেই হোক না কেন, সেখানে যদি সে নামাজের পরে জবাইটা করে পশুটাকে, তাহলে তার কোরবানি পূর্ণ হলো এবং মুসলিমদের নীতি অনুযায়ী সেইটাকে অ্যাকসেপ্টেবল জবাই হিসাবে বা কোরবানি হিসাবে ধরা যাবে। এরপরে আবার কিতাবুস সিয়াম, সেখানে কি বলা হচ্ছে, দ্য ভার্চু অফ ফাস্টিং ইন দ্য কজ অফ আল্লাহ ফর দোজ হু আর এবল টু উইদাউট সাফারিং এনি হার্ম অর নেগলেক্টিং আদার ডিউটিস, অর্থাৎ আপনার যদি কোনো কাজ থাকে যেটার জন্য আপনি রোজা রাখতে পারবেন না, সেটা তো বাদ, কিন্তু এছাড়া যদি আপনার হাতে সুযোগ থাকে তাহলে আপনি কিন্তু রোজাটা রাখবেন। এই জন্য আপনাকে বলা হচ্ছে যে এই জিনিসটার মধ্যে প্রচুর পরিমাণে ফাদল, অর্থাৎ আল্লাহর বারাকা আছে, বেনিফিট আছে।
আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হচ্ছে, এভরি সার্ভেন্ট অফ আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভরি সার্ভেন্ট অফ আল্লাহ হু অবজার্ভস ফাস্ট ফর আ ডে ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহ উড রিমুভ বিকজ অফ দিস ডে হিজ ফেস ফার্দার ফ্রম দ্য ফায়ার অফ হেল টু দি এক্সটেন্ট অফ 70 ইয়ার্স ডিস্টেন্স। অর্থাৎ যদি কেউ আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, এখানে যদিও জিলহজ মাসের কথা বলা হচ্ছে না, তবে এটা জিলহজ মাসের রোজার জন্য প্রযোজ্য, যে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমি রোজা রেখে থাকি, তাহলে কি হবে, এই রোজার দিনের কারণে আল্লাহ জাহান্নামের আগুনটাকে আমার থেকে 70 বছরের দূরত্ব নিয়ে যাবেন। এখন আমরা তো শীতের দিনে যেটা করি যে অনেকে আগুন পোহাই, আগুনের কাছে থাকি যাতে আগুনের তাপটা শরীরে লাগে। তো এই যে আগুনটা যে আসছে কনভেকশন কারেন্ট দিয়ে, এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে যে আল্লাহ আপনার থেকে যদি একদিন রোজা রাখার কারণে 70 বছর জাহান্নামের আগুনটাকে সরিয়ে নিয়ে যান, এবং আপনি সারা জীবন রোজা রাখলেন, তাহলে কি হবে, প্রতিদিনের জন্য কিন্তু ওরকম 70 বছর করে ডিস্টেন্স আপনার থেকে জাহান্নামের আগুনটাকে সরাই নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বোঝানো হচ্ছে যে জাহান্নাম আপনার থেকে অনেক 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 দূরে চলে যাবে। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু রোজা রাখার চেষ্টা করব। এই 9 দিন অবশ্যই অবশ্যই রোজা যেন মিস না করি। আর শেষ হাদিস যেটা এই সিরিজের মধ্যে আছে, সেখানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাস্টিং ইজ আ শিল্ড, আসিয়ামু জুন্নাতু। অর্থাৎ নামাজ রোজাটা কি, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা আপনাকে ঢালের মতো প্রোটেকশন দিবে। তো অনেক রকমের জিনিস থেকেই প্রোটেকশন দিবে, যেমন সেক্সুয়াল মিসকন্ডাক্ট, সেখান থেকেও কিন্তু এই রোজা আপনাদেরকে প্রোটেকশন দিবে। বাট এখানে ওভারঅল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাস্টিং বা রোজা রাখার যে বেনিফিটগুলো, তার মধ্যে একটা হচ্ছে যে ফাস্টিং ইজ আ শিল্ড, রোজা একটা ঢাল স্বরূপ কাজ করে আমাদের জন্য। তো এই হলো জিলহজ মাসের যে হাদিসগুলো, সেখানে আমরা একটু দেখলাম যে কি টোটাল কি আমল করার মতো আছে। অনেকগুলো আমল দেখলাম, কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা করা উচিত না সেটা দেখলাম। তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা যেন এই জিনিসগুলোর উপরে ধরে থাকতে পারি, আমলগুলো করতে পারি। সেটা রোজা রাখা হোক, সেটা সঠিকভাবে সিয়াম পালন করা হোক, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া হোক, প্রতিটা জিনিসের উপরে যদি আমল করি, সেটা কিন্তু আল্লাহকে কী করবে, আল্লাহকে অনেক বেশি খুশি করবে। এবং আমরা কিন্তু এই ফাদাইল বা এই যে বারাকাগুলা পেলাম, এটার বিনিময়ে ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি ফেভার করবেন। আল্লাহ হয়তো আমাদের গুনাহ যেগুলো আছে সেগুলো মাফ করে দিবেন এবং আমাদেরকে হয়তো জান্নাতে দাখিল করবেন। আমরা চেষ্টা করে যাব। সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আমরা চেষ্টা করব এই আমলগুলা বেশি বেশি করে করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।